প্রথমেই ক্ষমা চেয়ে নেব ভয় তরঙ্গের নতুন গল্প না আসার জন্য। বেশি না বকে গল্পটা শুরু করলাম। আজকে যে গল্পটা আপনাদের শোনাবো সেটা একটা সত্য ঘটনার ওপর বিস্তারিত করে গল্পটি তৈরি হয়েছে। শেষ রাস্তার মেয়ে। শহরের বাইরে একটা রাস্তা আছে, লোকালয়ে তাকে বলে শেষ রাস্তা। কারণ যারা রাতে ওই রাস্তা দিয়ে যায় অনেকেই আর ঠিকভাবে ফিরে আসে না। ঘটনার শুরু একটা বর্ষার রাত। ঘড়িতে প্রায় 2টো বাজে। রাস্তা ফাঁকা, শুধু বৃষ্টির শব্দ। আমিন তার বাইক চালিয়ে ফিরছিল, একটু তাড়াহুড়োতে, একটু অসাবধানতায়, কারণ রাস্তাটা ফাঁকা ছিল। হঠাৎ হেডলাইটের আলোয় সামনে দেখা গেল একটা মেয়ে, লাল কাপড় পরা, ভেজা চুল, মুখ ঢেকে রেখেছে। আমিন হর্ন দিল, এই সরে দাঁড়ান, সরে দাঁড়ান। মেয়েটা নড়ল না। শেষ মুহূর্তে আমিন ব্রেক করলেও ধাক্কা লাগলো। মেয়েটা রাস্তায় ছিটকে পড়ে গেল। ভুলটা এখানেই। আমিন নেমে দেখলো মেয়েটা নড়ছে না, চারপাশে কেউ নেই। ভয়, দুশ্চিন্তা আর নিজের বাঁচার চিন্তা সব মিলে সে একটা ভুল সিদ্ধান্ত নিল। সে বাইকে উঠে সরাসরি পালিয়ে গেল। এরপর যা ঘটতে লাগলো, 3 দিনের মধ্যে ওই রাস্তায় আরও কটা অ্যাক্সিডেন্ট। পুলিশ অবাক হয়ে গেল, কারণ প্রতিটা ঘটনার মধ্যে মিল ছিল। সবই রাত 2টোর পর, রাস্তা ফাঁকা, আর প্রতিটা লোকের মুখে একটা অভিব্যক্তি, চরম ভয়। আর একটা জিনিস, সব মৃত মানুষের ফোনে শেষ কল একটা অজানা নাম্বার থেকে। একজন বেঁচে ছিল, তার নাম রাহুল। সে কাঁপতে কাঁপতে বলেছিল, আমি বাইক থামিয়েছিলাম কারণ সামনে একটা মেয়ে দাঁড়িয়েছিল। সে আমার দিকে তাকালো, তার চোখ ছিল না, শুধু অন্ধকার। রাহুল থেমে গিয়েছিল কিছুক্ষণ, তারপরে ধীরে বলেছিল, সে বলল, তুই না। তারপরে যা দেখেছিল, রাহুল বলেছিল, হঠাৎ আমি দেখলাম রাস্তার পাশে অনেক মানুষ দাঁড়িয়ে, সবাই ভেজা, কেউ নড়ছে না। তারপর বুঝলাম ওরা মানুষ না, ওরা ছিল আগে যারা ওই রাস্তায় মারা গেছে। সত্যটা ধীরে ধীরে বাড়িয়ে এলো। তদন্তে জানা গেল 5 বছর আগে ঠিক একই জায়গায় একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা মেয়ে ধাক্কায় মারা যায়, একজন ড্রাইভার পালিয়ে যায়। মেয়েটা অনেকক্ষণ রাস্তায় পড়ে ছটফট করছিল, কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। সেখানে তার মৃত্যুও হয়। সেই রাত থেকেই যে মানুষ ওই রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পালিয়েছে, এক এক করে তারা সবাই মারা গেছে অস্বাভাবিকভাবে। আর প্রত্যেকেই বলেছে মৃত্যুর আগে তারা একটা মেয়েকে দেখেছিল। আমিনের শেষ রাত, 7ম দিন, রাত 2টো বাজে। আমিনের ফোন বেজে উঠল, অজানা নাম্বার। সে ধরতে চায়নি, কিন্তু ফোনটা নিজে থেকেই রিসিভ হয়ে গেল। আশপাশ থেকে একটা ঠান্ডা গলা শোনা যাচ্ছে, সবাইকে নিয়ে এসেছি। আমিনের শরীর কাঁপতে লাগলো। হঠাৎ সে শুনতে পেল ভেজা পায়ের শব্দ, টক ঠক ঠক। দেওয়ালে জল পড়ছে, ঘরের বাতাসে ঠান্ডা হাওয়া বইছে। সে দৌড়ে দরজা খুলল, কিন্তু বাইরে তার বাড়ি না, সেই একই রাস্তা, বৃষ্টি পড়ছে। রাস্তার মাঝে সেই মেয়েটা দাঁড়িয়ে। এবার সে একা না, তার পেছনে অনেক মানুষ, চুপচাপ, ভেজা, স্থির। মেয়েটা ধীরে ধীরে বলল, এবার তুইও থাকবি।
পরের দিন লোকজন শুধু আমিনের বাইকটা পেল, কিন্তু আমিন কোথাও নেই। আজও যদি কেউ গভীর রাতে ওই রাস্তা দিয়ে যায়, সে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আর তার পেছনে অনেকগুলো ছায়া। সবচেয়ে ভয়ঙ্কর অংশটা হলো, যদি তুমি তাকে পাশ কাটিয়ে চলে যাও, তাহলে কিছুক্ষণ পর তোমার বাইকের আয়নায় দেখবে তুমি একা নাও। তোমার পেছনে কেউ বসে আছে, ভেজা চুল, ঠান্ডা নিঃশ্বাস, আর খুব কাছে এসে ফিসফিস করে বলবে, তুই থামিসনি কেন? আর এই গল্পটা সত্যি ঘটনার উপর বিস্তারিত, যেটা রাজস্থানের NH-34 ঘটনা। এটা শেয়ার করেছিল আমাদেরকে একটা ট্রাক ড্রাইভার। আমিনের সাথে মেয়েটা ঠিক করলো কিনা সেটাও জানাবে তোমরা। গল্পটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে প্রেস করে দাও, ভয় তরঙ্গের নতুন নতুন গল্প আর ভয়ের শহরে ডুবে যাওয়ার জন্য। ধন্যবাদ।